আসা যাক পরের ব্রেকিং নিউজের দিকে। সৌরভ রায় বাড়িতে টাকার পাহাড়, ইডির তল্লাশিতে উদ্ধার হয়েছে 64 লক্ষ টাকা। সূত্র মারফত যে খবর পাওয়া যাচ্ছে, মেদিনীপুরের বালি কারবারি সৌরভ রায় গতকাল সৌরভের বাড়ি এবং বালি খাদানে তল্লাশি চালিয়েছিলেন ইডি আধিকারিকরা এবং লাগাতার 15 ঘন্টা ধরে সেই তল্লাশি অভিযান চালিয়ে যান আধিকারিকরা। তল্লাশিতে উদ্ধার হয়েছে 64 লাখ টাকা। বাড়ির বিভিন্ন জায়গায় টাকা লুকোনো ছিল। সূত্র মারফত যে খবর পাওয়া যাচ্ছে, সৌরভ রায়ের মোবাইলও ইতিমধ্যে বাজেয়াপ্ত করা হয়েছে। এই প্রথম বালি পাচার এবং সেই বালি পাচারের তদন্ত রয়েছে ইডি আধিকারিকরা। এর আগে নিয়োগ দুর্নীতি, কয়লা দুর্নীতি, একের পর এক দুর্নীতি কিন্তু হয়েই যাচ্ছে। এই বাংলার ছবিটা কিছুতেই বদল হচ্ছে না এবং সেই জায়গায় বালি পাচার দুর্নীতিতে সর্বপ্রথম এভাবে একটা বড় পদক্ষেপ ইডি আধিকারিকদের। গতকাল আমরা দেখলাম যে কিভাবে লাগাতার তল্লাশি অভিযান জারি ছিল বেশ কয়েকটা জায়গায়। এ রাজ্যের জাহিরুল আলী তার বাড়িতে পৌঁছে গিয়েছিলেন ইডি আধিকারিকরা। একই সঙ্গে সৌরভ রায় বাড়িতে, সেখান থেকে কিন্তু এভাবে টাকার পাহাড় উদ্ধার হয়েছে। গতকাল রাতে ঠিক এই সৌরভ রায়ের বাড়ি থেকে যখন ইডি আধিকারিকরা বেরিয়ে যাচ্ছিলেন, ঠিক সেই মুহূর্তে ছবিটা কিরকম ছিল দেখাবো আপনাদেরকে একটি বিশেষ প্রতিবেদনের মাধ্যমে। দেখুন, ইডি আধিকারিকরা কিন্তু ইতিমধ্যেই বেরিয়ে যাচ্ছে, সেই ছবি আমরা দেখতে পাচ্ছি যে মিনিস্ট্রি অফ ফিনান্সের যে গাড়ি, সেই গাড়ি কিন্তু ইতিমধ্যেই রওনা দিয়ে দিয়েছে। স্যার কি পাওয়া গেল? স্যার কি পাওয়া গেল? স্যার কি পাওয়া গেল? স্যার কি পাওয়া গেল? স্যার স্যার কোনো ক্যাশ পাওয়া গেছে? স্যার কোনো ক্যাশ পাওয়া গেছে? স্যার ডকুমেন্ট এবং স্যার কি পাওয়া গেল? স্যার কি পাওয়া গেল বলেন? স্যার কি নথি পাওয়া গিয়েছে? স্যার স্যার কোনো নথি পাওয়া গিয়েছে? স্যার কোনো নথি পাওয়া গিয়েছে? স্যার স্যার দুটো ব্যাগ দেখা গেল। স্যার আধিকারিকরা কিন্তু এই মুহূর্তে বেরিয়ে যাচ্ছেন সৌরভ রায়ের বাড়ি থেকে, সেই ছবি দেখাচ্ছে। দুটো ব্যাগ কিন্তু পাওয়া গিয়েছে, দুটো ব্যাগ নিয়ে যাচ্ছেন তারা। এখানে নথি রয়েছে নাকি অন্য কোনো কিছু রয়েছে তা জানা যায়নি, তবে দুটো ব্যাগ, একটি কালো রঙের ব্যাগ দেখা গিয়েছে এবং আরও একটি ব্যাগ। মোট 13 ঘন্টা ধরে অভিযান চাললো ইডি আধিকারিক। অভিযান শেষ হয়েছে এমনটাই মনে করা হচ্ছে। একদিকে যেমন সৌরভ রায়, তার পাশাপাশি তার স্ত্রী সঙ্গীতা রয় এবং তার ছেলে স্বপ্নীল রয়, এই তিনজনেরই কিন্তু বেশ কিছু নথি তারা বাজেয়াপ্ত করেছে, এমনটাই কিন্তু এখনো পর্যন্ত সূত্র মারফত জানা যাচ্ছে। এই তদন্তের গতিবিধি কোন দিকে যায়, গ্রাউন্ড জিরো থেকে নজর রাখবো আমরা। মেদিনীপুর থেকে আমরা মিনময়ের সঙ্গে সুদীপ্ত, রিপাবলিক বাংলা। একদিকে যেমন গতকাল লাগাতার দেখা যাচ্ছে ইডি আধিকারিকরা তাদের তল্লাশি অভিযান জারি রেখেছেন এবং সেখানে কিন্তু এভাবে টাকার পাহাড় উদ্ধার হয়েছে। অন্যদিকে আমাদের প্রতিনিধিরা লাগাতার এই খবর কভারেজ করেছে এবং সেখানে অর্ণবের সঙ্গে এই মুহূর্তে এবার কথা বলার চেষ্টা করবো। অর্ণব, তুমি লাগাতার গতকাল থেকে সে খবর দেখিয়েছো, আমাদের একাধিক প্রতিনিধিরা প্রত্যেকে সে খবর দেখিয়েছে এবং সেখানে এই যে টাকার পাহাড় উদ্ধার হচ্ছে, এই ছবি কোথাও গিয়ে আমাদের মনে করে দিচ্ছে পার্থ চট্টোপাধ্যায় এবং তার বান্ধবীর কথা। সেবার তো এবারেই টাকার পাহাড় উদ্ধার হয়েছে, তবে এবার শুধুমাত্র কি বালি পাচার। আর কি আপডেট আজকে এই পর্যন্ত কি পাচ্ছ জানতে? একবারই দেখো পিউ, তুমি যেটা বললে যে পার্থ চট্টোপাধ্যায়ের বাড়ি থেকে যেভাবে টাকা, পার্থ চট্টোপাধ্যায়ের গার্লফ্রেন্ড অর্পিতার বাড়ি থেকে যেভাবে টাকা উদ্ধার হয়েছিল, সেই রকম ভাবেই কিন্তু গতকাল মেদিনীপুরের এই কোতোয়ালি এলাকার যে বালি ব্যবসায়ী সৌরভ রায়, তার বাড়িতেও টাকা পাওয়া যায়। একাধিক জায়গায় টাকা ছড়িয়ে ছিটিয়ে লুকিয়ে রাখা ছিল। এনফোর্সমেন্ট ডিরেক্টরেটের আধিকারিকরা যখন তল্লাশি অভিযান শুরু করেন, তার পরবর্তী ক্ষেত্রে শুধু সৌরভ রায়ের বাড়ি থেকেই 64 লক্ষ টাকা লিকুইড ক্যাশ তারা উদ্ধার করেন এবং তার পাশাপাশি হিউজ অ্যামাউন্টের যে ইন্স্যুরেন্স, সেই ইন্স্যুরেন্সের যে কাগজ, সেই কাগজে বাজেয়াপ্ত করা হয়েছে। গতকাল রাত 9টা অবধি তল্লাশি অভিযান চলেছিল, যেমনটা আমাদের প্রতিনিধি সুদীপ্ত দেখিয়েছিল। সেই জায়গা থেকে দাঁড়িয়ে আজকে সকালের পর কিন্তু যখন এনফোর্সমেন্ট ডিরেক্টরেটের আধিকারিকরা অফিসে আসবেন, তখন কিন্তু ফুল সিজার পাওয়া যাবে। অর্থাৎ শুধুই কি 64 লাখ টাকা সৌরভ রায়ের বাড়ি থেকে এবং 12 লাখ টাকা জিয়াউলের বাড়ি থেকে রিকভারি, অর্থাৎ 76 লাখ টাকা, নাকি তার থেকেও অঙ্কটা আরো বেশি। তুমি আমাদের সঙ্গে থাকো এই মুহূর্তে আরো একটি খবর দিকে আমরা নজর রাখবো। অর্ণব, তুমি থাকো আমার সঙ্গে। যেভাবে সৌরভ রায় নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন, শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়।